ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজের ইংরেজি অনার্স সিলেবাস পর্যালোচনা শুরু করছি। তো আজ আমরা প্রথমে কিন্তু দেখব, আপনাদের সাথে শেয়ার করব এই সিলেবাসটির মান বন্টন। তো ভিউয়ার্স, তারপরে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি সিলেবাস বই সহ কী কী বই আমরা সাজেস্ট করি আপনাদের জন্য, কী কী বই পড়তে হবে আপনাদের জন্য, সেটি আমরা সাজেস্ট করব। তো সবগুলো ভিডিও দেখবেন আশা করি, কারণ আপনি সবগুলো সিলেবাসে সবগুলো সাবজেক্টে সবগুলো পেপারই পড়তে হবে। সিলেবাস ফর ইয়ার বিএ অনার্স প্রোগ্রাম, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অ্যাফিলিয়েটেড কলেজ আনার ইউনিভার্সিটি অফ ঢাকা সেশনস। তো আমরা দেখছি ফার্স্ট ইয়ারের যে সিলেবাস দেখছি সেটা হচ্ছে সিলেবাস ফর ফার্স্ট ইয়ার বিএ অনার্স। তো এইম বলা হয়েছে কি উদ্দেশ্য এই অনার্স পড়ার। দ্য নিউ সিলেবাস ফর দ্য বিএ অনার্স ইন ইংলিশ প্রোগ্রাম হ্যাজ বিন ডিজাইন ফর দ্য 7 কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তার মানে ঢাকার সাথে ঢাকা ইউনিভার্সিটির সাথে সম্পর্কিত যে 7টি কলেজ, তাদের জন্য এই সিলেবাসটি তৈরি করা হয়েছে। স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড হায়ার সেকেন্ডারি লেভেল আর এলিজিবল টু এনরোল ইনটু দিস প্রোগ্রাম। তার মানে যারা এইচএসসি পাস করেছে তারাই শুধুমাত্র এখানে ভর্তি হতে পারবে। দে উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু স্টাডি ইংলিশ লিটারেচার। তারা এখানে ইংরেজি সাহিত্য পড়বে এবং সঙ্গে কিছু কোর্স পড়বে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা এবং তত্ত্বীয় অ্যাপ্লাইড মানে হচ্ছে প্রায়োগিক ভাষাবিদ্যা সম্পর্কিত কিছু কোর্স তারা এর সঙ্গে শিখে ফেলবে। তারা শুধু লিটারেচারি শিখবে না। দ্য জেনারেল এইম ইজ টু এনেবল লার্নার্স টু অ্যাপ্রিসিয়েট লার্নার্স অ্যান্ড ক্রিটিক্যালি অ্যানালাইজ লিটারারি পেজেস। দ্য জেনারেল এইম মানে প্রধান উদ্দেশ্য বা সাধারণ উদ্দেশ্য হচ্ছে ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে শেখানো, সেটি শেখানো অ্যাপ্রিসিয়েট লিটারেচার, তারা যাতে মূল্যায়ন করতে পারে, তারা যাতে সাহিত্যকে মূল্যায়ন করতে পারে, সাহিত্যকে বুঝতে পারে এবং ক্রিটিক্যালি অ্যানালাইজ, এবং তারা যেন সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্লেষণ করতে পারে বিভিন্ন সাহিত্যকর্ম, লিটারারি পিস বলতে সাহিত্যকর্ম বোঝায়, যেমন শেক্সপিয়ারের ম্যাকবেথ, হ্যামলেট, টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, এরকম ধরনের অনেক ধরনের গুলো কথা বলা হয়েছে। দ্য টোটাল ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম ইজ 4 ইয়ার্স, 4 বছর হচ্ছে পুরো প্রোগ্রামটার সময়। অ্যান্ড স্টুডেন্টস হ্যাভ টু কমপ্লিট 120 ক্রেডিটস ইন অর্ডার টু অবটেইন দ্য বিএ অনার্স ডিগ্রি, এবং 120টি ক্রেডিট তাদেরকে কমপ্লিট করতে হবে এই বিএ অনার্স ডিগ্রি পাস করতে। কোর্স ইজ অফ 4 ক্রেডিটস, প্রত্যেকটা কোর্সের 4টি করে ক্রেডিট, কম্প্রাইজিং 100 মার্কস, এবং প্রত্যেকটি কোর্সে থাকবে হচ্ছে 100 করে নাম্বার। তো ফার্স্ট ইয়ার সিলেবাস আমরা দেখবো। তো ভিউয়ার্স, তো আমরা একটু দেখে নিই ফার্স্ট ইয়ার সিলেবাসে কী কী আছে। এখানে ইন দ্য ফার্স্ট ইয়ার 3 দেয়ার আর 6 কোর্সেস। এখানে 6টি কোর্স আপনাকে পড়তে হবে, যেটিকে আমরা বলে থাকি 6টি পেপার পড়তে হবে। 4টি হচ্ছে মূল পেপার, মেজর কোর্স, একটি কম্পালসারি কোর্স অ্যান্ড 1 ইলেকটিভ ঐচ্ছিক কোর্স। এ ব্রেকডাউন অফ ফার্স্ট ইয়ার কোর্স ইজ গিভেন বিলো, এবং এর ব্রেকডাউন দিয়ে দেওয়া হলো এখানে। তার মানে আমরা দেখব ধাপে ধাপে যে কোনটিতে কী আছে। তো প্রথমে ভিউয়ার্স আমরা দেখছি, আমরা এখানে 1, 2, 3, 4, 5টি কলাম আছে, যেখানে প্রথমে আছে কোর্স করে পরে কোর্স টাইটেল, বাংলায় নাম, মার্কস, তারপরে ক্রেডিটস। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ENH, এটা হচ্ছে কোর্স কোড ENH 101, এটি মেজর সাবজেক্ট, এবং এখানে কোর্সের নাম হচ্ছে ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, এবং বাংলায় এটি অনুবাদ করে দিয়েছি আপনাদের জন্য মৌলিক ইংরেজি ভাষা দক্ষতা। এখানে 100 নম্বরের জন্য আপনাকে 4টি ক্রেডিট দেওয়া হবে। ENH 102, এটিও মেজর সাবজেক্ট, এবং এখানে কিন্তু আপনাকে পড়তে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, যেটি বাংলা ইংরেজি সাহিত্যের ইতিহাস, 100 মার্কস, এবং আপনার 4টি ক্রেডিট থাকবে এখানে। ENH 103 মেজর সাবজেক্ট, এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তার মানে কবিতা পরিচিতি, ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিতা আপনাকে এখানে বিভিন্ন এজের, বিভিন্ন যুগের, বিভিন্ন কবির, বিভিন্ন দ্যাট মিনস মাল্টি ডাইমেনশনাল কবিতা এখানে আপনারা পাবেন। কবিতা পরিচিতি 100 মার্কস, এবং 4টির ক্রেডিটে বিভক্ত। ENH 104 মেজর সাবজেক্ট, ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন, গদ্য পরিচিতি। তার মানে ইন্ট্রোডাকশন টু প্রোজ অর্থাৎ হচ্ছে গদ্য পরিচিতি, এবং এখানে আপনি পড়তে পারবেন কথা সাহিত্য, দ্যাট মিনস ছোট গল্প এবং প্রবন্ধ এবং উপন্যাস, এইগুলো পড়বেন 100 মার্কসের, এবং এখানে 4টি ক্রেডিট থাকবে। তো ভিউয়ার্স, এরপরে কিন্তু আপনার কম্পালসারি সাবজেক্ট থাকবে, সেটি সবাইকেই পড়তে হয়, যে করবে যারা এই অনার্সে পড়ুক না কেন তাদেরকে কিন্তু এই বিষয়টি পড়তে হয়। এবং সামনে হয়তো আরও একটি বিষয় নতুন করে আসছে, সেটি হচ্ছে 7 মার্চের ভাষণ কিন্তু এখানে ঢুকে যাবে। 211, 501 কম্পালসারি। তো এখানে হিস্ট্রি অফ দ্য এমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, 100 মার্ক, 4টি ক্রেডিট। ইফেক্টিভ কোর্স, এরপরে ইলেকটিভ কোর্স আসছে, any one out of two ENH 106
অর ENH 107, এখানে আপনাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। আপনি হয়তো রাষ্ট্রবিজ্ঞান পরিস্থিতি পড়বেন অথবা দর্শন পরিস্থিতি পড়বেন। এখানে কিন্তু আপনার নম্বর 100, ক্রেডিট 4। তো ভিউয়ার্স টোটাল ক্রেডিট কিন্তু আপনার 24, 4 6 24 এবং টোটাল মার্কস কিন্তু 600। তো ভিউয়ার্স আমরা কিন্তু এরপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সিলেবাসগুলো একের পর এক, এবং সেই সিলেবাসগুলোর প্রত্যেকটা কোর্স ধরে ধরে আমরা কিন্তু সেগুলোর কোন বই পড়বেন, কী কী পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকবেন, আশা করি ভালো থাকবেন। উইশ ইউ গুড লাক।